গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। ব্লগিং বাই নিবেদিতাতে তোমাদের কিন্তু স্বাগতম। আমি কিন্তু ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। না ভিডিও না, এটা ছোট্ট একটা ব্লগ, ইভিনিং ব্লগ। আচ্ছা, আমরা ইভিনিংয়ে কোথায় যাচ্ছি? সকালে তো দেখলেই অল্প রান্না করেছি, তো বিকেলে একটুখানি ঘুরতে যাবার মনে ইচ্ছা হচ্ছিল। তো বড়মশাইকে বললাম আমাকে একটু নিয়ে যাবে, তো বললো ঠিক আছে নেওয়া, চলো রেডি হয়ে যাও। তো ঋতু বাবাকে আমি রেডি করে নিয়েছি, আমিও এখানে রেডি হয়ে গেছি, কিন্তু অ্যাশ কালারের লেগিংসটা যেন আমার ড্রেসের সাথে যাচ্ছে না। তো আমি কি করলাম, লেগিংসটা চেঞ্জ করে হোয়াইট লেগিংস, হোয়াইট দুপাট্টা দিয়ে ব্ল্যাক কালার কুর্তিটা পরলাম। এখানে ঋতু বাবা প্রথমে কাঁদছিল, তারপর ঋতু সোনাকে খাইয়ে দিলাম, কারণ বেরোচ্ছি, রাস্তায় তো খাওয়ানো সম্ভব নয়, তাই আমি ওকে খাইয়ে দিলাম। আর দুধ বটলটা আমি ক্যারি করে নিলাম, কারণ আসার সময় আমি আর বাড়ি ঢুকবো না, চেম্বার হয়ে তারপর বাড়িতে আসবো। আচ্ছা, রাজাও কিন্তু ধুতি পাঞ্জাবি পরে রেডি হচ্ছে চেম্বারে যাবে বলে, তার আগে আমাদেরকে একটুখানি ঘুরিয়ে নিচ্ছে। তো দেখো, বাইকে করে কিন্তু আমরা বেরিয়ে গেছি। না কি করতে আমরা বেরোচ্ছি, একটু কিছু কেনাকাটি ছিল, একটা বার্থডে আছে সামনেই, তো তার জন্য ছোট্ট কয়েকটা গিফট কেনা ছিল। আর বাইকে বসে আছি, দেখো একটা হাতে ক্যামেরা ধরেই কিন্তু ভিডিও করতে একটু কষ্টই হচ্ছিল, কারণ বাবু রয়েছে, সাপোর্ট পাচ্ছিলাম না অতটা বেশি। তারপর মনে হলো না, বেরিয়েছি যখন, তোমাদের সাথে কিন্তু একটা ছোট্ট ব্লগ শেয়ার করাই যায়। তো আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে কথা বলতে বলতে বাইক নিয়ে চলে গেলাম গিফটের দোকানে। গিফট কেনা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু যাচ্ছি কিছু চটপটা খেতে, যদিও বা আমার ইচ্ছা করছিল, বড়মশাইয়ের আজকে খাওয়ার মুড নেই, তাই বড়মশাই কিন্তু খাচ্ছে না, আমিই খাচ্ছি। তো দেখো, রাস্তাটা কিন্তু বৃষ্টি হয়েছে, কতটা সুন্দর লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। ভয় লাগছিল প্রথমে ছেলেকে নিয়ে বেরাবো এই ঠান্ডা ওয়েদারে, যদি বৃষ্টি চলে আসে। তারপর ভাবলাম বৃষ্টি হবে না, তারপর সব কিছু চিন্তা ভাবনা করে বেরানো গেল। আর ছেলেকে কোথায় রেখে দিয়ে যাব, আর ছেলে বেশিক্ষণ থাকতেও চায় না কারোর কাছে। তো আমি ভাবলাম তো বেরিয়ে নিয়ে চলো। তো এবার বড়নগর বাজার ক্রস করছি, চলে যাচ্ছি খাওয়ার উদ্দেশ্যে। তো খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি কি খেতে, কি আবার গাপ্পা খেতে, যেটা আমার খুব খেতে ভালো লাগে। তোমাদের যদি ইচ্ছা করে খেতে, পড়বি বাস স্ট্যান্ডের ওখানে চলে যাবে, কাকু খুব ভালো গাপ্পা বানায়। আর সঙ্গে খাবো আমি কি আর একটা জিনিস, সেটা তোমরা দেখতেই পারবে। আচ্ছা চলো, এবার গাপ্পার দোকানে চলে যাই আমরা। আচ্ছা, একটা কথা বলতে চাই, যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে বা ভিডিও নিয়ে যদি কোয়ারিজ থাকে কিছু, যে দিদি নিজের মতো করে আমাকে বলো, যে দিদি এরকম টাইপের ভিডিও আমরা দেখতে চাই, তোমার এটা ভুল হচ্ছে, এরম টাইপের করো। আমি কিন্তু নিজেকে রেকটিফাই করতে কিন্তু অলওয়েজ সব সময় আমি ভাবি যে আমার কিছু একটা ভুল আছে, কেউ আমাকে বলুক, আমি সেটা রেকটিফাই করব। তো এরকম ভেবে আমাকে অবশ্যই জানিও কীরকম ভিডিও তোমরা দেখতে চাইছো। আর তোমাদের আমার ভিডিও যদি ভালো লাগে, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করো, আর যদি মনে হয় সাবস্ক্রাইবও করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না, তাহলে কিন্তু অল ভিডিওস আমার দেখতে পারবে, কারণ নোটিফিকেশন তোমাদের কাছে যাবে। তো এখানে রাজার সাথে একটু কথা বলছিলাম, রাজা পাশেই একটু বসেছিল বাবুকে নিয়ে, তো বাবু ঘুমাচ্ছিল। এখানে দেখো গাপ্পাটা আমি দেখালাম, টক জলে পুরো ভর্তি। কার জিভে জল আসছে, স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে আমার মতো? আমারও কিন্তু আজকে নিমকি মাখাটা খেয়ে কিন্তু স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছিল। এটা টক খেতে এত ইয়াম্মি ছিল, কি বলবো, জাস্ট জিভে জল চলে আসছে। আমি এখনও অডিট করছি, তো আমার এখনও জিভে জল চলে আসছে। এই দেখো, নিমকি মাখাটা দেখে কিন্তু স্কুল লাইফের কথা মনে পড়ছে না? তো কার স্কুলের বাইরে এরকম নিমকি মাখা বসতো, আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমি কিন্তু স্কুল লাইফে নিমকি মাখাটা খুব এনজয় করেছি, আর এখন মা হয়ে যাবার পরও কিন্তু সেই স্বাদ ভুলিনি। তো আমি আবার খেতে চলে এসেছি। তো নিমকি মাখাটা খেতে খেতে কাকুর সাথে একটু গল্প করে নিলাম ছেলেকে নিয়ে। তো কথা বলছিল, আমি একটু হাসছিলাম, স্মাইল করছিলাম, আর ভাবলাম খেতে খেতে তোমাদের সাথে একটু শেয়ার করি, যাতে তোমরাও কিন্তু চলে আসো খুব তাড়াতাড়ি কাকুর কাছে খেতে। তো এখানে খাওয়া দাওয়া হয়ে গেল। তো এটা কাকুর দোকান, 4B বাস স্ট্যান্ড থেকে, কাশীপুর থেকে কিন্তু 4B বাস স্ট্যান্ডের ওখানেই কিন্তু কাকুর দোকান। তোমরা কিন্তু এখানে গাপ্পা কোথায় পাওয়া যায় বললেই কিন্তু হবে। আচ্ছা, এবার বাইকের উদ্দেশ্যে কিন্তু আমরা বাড়িতে যাচ্ছি না, আমরা যাব চেম্বারে। তো চেম্বারটাও তোমাদের একটু দেখিয়ে দেবো। আমার বর হচ্ছে অ্যাস্ট্রোলজার, আমার বর কিন্তু চেম্বারে অ্যাস্ট্রোলজার। তো আমার বরের একটা চেম্বার, এটা আমাদের তারা মা, এটা হচ্ছে আমাদের গুরুদেব, তার কৃপায় আমরা আজ ভালো আছি।
তো এখানে দেখো মামা শ্বশুর এসছে বলে আমি কিন্তু বাবুকে মামা শ্বশুরের কাছে দিয়ে দিয়েছি। বাবু ঘুমাচ্ছিল, মামা শ্বশুর একটু পায়ে দাদু ভাইয়ের পা টিপে দিচ্ছিল। এখানে দেখো কয়েকটা খেলনা কিনেছি, পাশেই একটা বাবুর জন্য স্পেশাল রুম আছে। তো ওই রুমে দেখো জুতো টুতো সব খুলে দিয়ে বাবু কিন্তু প্যাম্পাস করে গরমে শুয়ে রেখে, তারপর দুধ খাওয়ানো হয়ে গেল, দুধের জামাটা দুধ ফেলে দিল, তারপরে আমি জামাটা চেঞ্জ করে দিলাম। ওর জন্য কিন্তু ওর বাবা পাশের রুমে স্পেশাল পাখাও দিয়ে দিয়েছে। তো গরম লাগে, ছেলে গরম ছাড়া থাকতে পারে না।